তো দেখো এখন বাজে রাত 10টা আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আর চলেও এসেছি মন্দিরে। একটু লেট হয়ে গেছে, আর একটু আগে বেরোতে হতো, কিন্তু এক হাতে সবটা সামলে না হয়ে ওঠেনি আর। তারপর দেখো চলে আসলাম মন্দিরে এসে এত ভালো লাগছে, সব গোপোষণারা কত সুন্দর বসে আছে। তো এখান থেকে একটু প্রণাম করে তারপর চলে আসলাম অন্য একটা মন্দিরে। তো চলে এসেছি মেন রোডে। ওটা ছিল আমাদের বাড়ির পাশেই, আর এটা একটু দূর দূর বলতে 2-3 মিনিট লাগে, তাই আমরা হেঁটে হেঁটেই এসেছি। তো দেখো চলে এসছে এই মন্দিরে, আর আমরা এই মন্দির দর্শন করে নিলাম। আর এত সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইখানে দেখো গোপাল সোনাকে দোলনায় বসিয়ে দিয়েছে, আর সবাই আসছে একটু করে দোল দিচ্ছে, তো আমরাও দোল দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে দর্শন করে চলে যাব অন্য একটা মন্দিরে। তো চলো এখানে দর্শন করে বেরিয়ে পড়লাম, আর চলে আসলাম এবার অন্য একটা মন্দিরে। আর এই মন্দিরটাই সবথেকে বড় হয়, কিন্তু খুব বেশি। তো চলো যাই দেখি কেমন ভিড় হয়েছে। তো এসে তো দেখি সত্যি প্রচুর ভিড় হয়েছে, আর খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। কিন্তু আমরা আর অনুষ্ঠান দেখবো না, অনেকটাই লেটে বেরিয়েছি বাড়ির থেকে। যদি একটু আগে বের হতাম তাহলে হয়তো একটু অনুষ্ঠান দেখতে পেতাম। তো চলো সমস্ত মন্দির ঘুরে দেখতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, তাই আর প্রোগ্রাম দেখবো না, মন্দির দর্শন করে চলে আসলাম এখানে ভগবানকে দর্শন করতে। তো এখানে এসে প্রণাম করে এখান থেকে এবার বেরিয়ে যাব। আর এত সুন্দর সাজিয়েছে মন্দিরগুলো, মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ে দেখি। আর ভগবানদের দেখো, রাম লক্ষ্মণ সীতা কত সুন্দর সাজিয়েছে। তো এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি হনুমানজির কাছে। সত্যি বলছি বেরাতে মন চাইছে না, মনে হচ্ছে বসেই থাকি এখানে মন্দিরে, কিন্তু কিচ্ছু করার নেই, সবাইকে তো দর্শন করতে হবে। তারপরে দেখো হনুমানজিকে দর্শন করে চলে গেলাম শিবের কৈলাসে, যেখানে আসলে মনটা একদম শান্তিতে ভরে যায়। আমি মন্দিরে আসলেই এখানে 1-2 ঘন্টা বসে থাকি, তারপর বাড়িতে যাই। এখানে আসলে আমার অন্যরকম একটা শান্তি লাগে, কেন জানি না। তো দেখো তারপর ভোলে বাবাকে প্রণাম করলাম, ভোলে বাবাকে প্রণাম করে চলে যাব কৈলাসের চূড়ায়, যেখানে ভোলে বাবা বসে দুহাত ভরে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। তো চলো সেখানে গিয়ে আশীর্বাদ নিয়ে আসি। তো দেখো তারপরে সেখানেই যাচ্ছি, শিবের কৈলাসের চূড়ায় পৌঁছে গেলাম, দুহাত ভরে প্রণাম করে আশীর্বাদ পেয়ে গেলাম। আর দাঁড়াও তোমাদেরকে এখান থেকে আরেকটা ভিউ দেখাই। দেখো নিচেই যারা প্রোগ্রাম দেখছে, এতটা ভিড় হয়েছে। সবাই কিন্তু রাত 12টা পর্যন্ত এখানে থাকবো, যেই 12টা বাজবে সবাই কিন্তু তখন যে যার বাড়ি চলে যাবে। তো চলো এইখান থেকে আমরাও বেরিয়ে যাব, আর একটা মন্দিরে যাব। এখন আর একটা মন্দির দর্শন হতে বাকি আছে, তো এখন আমরা ওই মন্দিরটায় যাচ্ছি। তো চলো আবার চলে এসেছি মেন রোডে, আর মেন রোডেই কিন্তু সব আশপাশ দিয়ে মন্দির। দেখো ভেবেছিলাম আমরাই হয়তো সবার লাস্টে এসেছি, কিন্তু না, এখনও লোক আসা যাওয়া করছে, কারণ সবারই তো বাড়ি কিছু না কিছু কাজ থাকে। তারপর দেখো পৌঁছে গেলাম এই মন্দিরে, আর এখানে সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, এখান থেকে হাত দিয়ে পৌঁছে গেলাম ভেতরে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে এসে এতটা ভালো লাগছে, এতটা মন্দির কিন্তু আমার কাছে শান্তির একটা জায়গা। তো চলো তোমাদেরকে এবার ভগবানের দর্শন করাই। আর এইখানে দেখো রাম লক্ষ্মণ সীতাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে জুয়েলারি থেকে পোশাক থেকে সব কিছু থেকে দারুণ লাগছে, একদম পুরো মন ভরে যাচ্ছে। তারপরে চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যেখানে আমাদের রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। তো এখানে প্রণাম করে নিলাম, তোমরাও প্রণাম করে নাও। তারপরে দেখো শিব পার্বতীকে দর্শন করে নিলাম। তো এরপর চলে যাব আমরা একটু বাইরে যেখানে প্রোগ্রাম হচ্ছে। কিন্তু দেখো এখানে এসেও কিন্তু আমাদের প্রোগ্রাম দেখা হলো না, কারণ এখানে এসে দেখি 11টা 40 বাজে, আর 20 মিনিট আছে 12টা বাজতে। আমাকে 12টা বাজতে 10-এই কিন্তু বাড়িতে ঢুকতে হবে। তো চলো ওই জন্য বেরিয়ে যাব, এখান থেকে চলে যাব বাড়িতে। আর তোমাদের কাছে প্রশ্ন থাকলো আমি কটা মন্দিরে গেছি, কটা ভগবানের দর্শন করেছি, তোমরা যদি পুরো ভিডিও দেখে থাকো তাহলে তো অবশ্যই অ্যান্সার দিতে পারবে। তো চলো।